আমাদের মেয়েদের সব থেকে বড় ভুল কি জানেন? বিয়ের পর শাশুড়ি, ননদ, শ্বশুর বাড়ির লোকজনকে আপন ভাবা। আর এটা যে কত বড় ভুল, বিয়ের পর শাশুড়ি, ননদ আমাকে ঠিকই চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিয়েছে যে তারা কখনোই আমার আপন ছিল না, আর কখনো আপন হতেও পারবে না। তারা একটা জিনিসে খুব প্রশান্তি পায়, খুব আনন্দ পায়। তাদের চোখে মুখে সেই আনন্দটা আমি দেখতে পাই। কখন জানে? যখন আমার স্বামী আমাকে অপমান করে, গায়ে হাত তুলে কষ্ট দেয়, তখন তাদের চোখে মুখে যে আনন্দ আর প্রশান্তি আমি দেখতে পাই, সেটা অন্য কোনো সময় আমি দেখতে পাই না। তো সেদিনকার কথা, আমার স্বামী আমাকে অনেক মেরেছিল। আমার স্বামী আমাকে যখন মেরে ঘরে আধমরা করে ফেলে রেখে চলে গেল, তখন আমার শাশুড়ি রুমে এসে আমাকে বলছে, কি তো আছে, এত রাগাও কেন ওকে তুমি? জানো না ওর মাথায় রক্ত উঠলে ওকে আর সামলানো যায় না। আমার ননদ এসে বলছে, ভাবি তুমি একটু বেশি কথা বলো। আর আমার শ্বশুর পাশের রুমে টিভি দেখছে আর আমাকে বলছে, বেয়াদব ঘরের মেয়ে, অসভ্য ঘরের মেয়ে এনেছি, একটা কথাও পড়ে যেতে দেয় না। তখন বিছানায় শুয়ে শুয়ে কাঁদছিলাম আর আমার শাশুড়ি, ননদ আর শ্বশুরের কথাগুলো হজম করছি। হঠাৎ করে আমার শাশুড়ি বলে উঠলো, স্বামীর সংসার করতে হলে একটু একটু মায়ের খেতেই হয়। আমার শাশুড়ির মুখে এই কথাটা শুনে না অবাক দৃষ্টিতে শুধু তার মুখের দিকে তাকিয়েছিলাম। আমি শুধু অবাক হয়ে ভাবছিলাম, আজকে যদি তার মেয়েটা শ্বশুর বাড়িতে এরকম মায়ের খেত, তাহলে কি সে এই কথাটা বলতে পারত? আমার ননদ মাঝখান থেকে বলে উঠলো, থাক থাক মা, তুমি স্বামী স্ত্রীর মাঝে, ওদের মাঝে আর কথা বলো না। মাঝখান থেকে তুমি দোষী হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। ওরা স্বামী স্ত্রী ঠিকই মিলে যাবে। চলো চলো আমরা এই রুমে থেকে যাই, ওদের নাটক দেখতে আর ভালো লাগে না। শুনবেন না, সেদিন আমার স্বামী কেন আমাকে মেরেছিল? ফার্স্ট ইয়ারে ওঠার পরেই আমার বিয়ে হয়ে যায়। তারপরে আমি আর লেখাপড়া করার সুযোগ পাই। আমার বান্ধবী, কলেজ মেট সবাই লেখাপড়া করছিল। আমারও খুব ইচ্ছে ছিল লেখাপড়া করার। দুপুরে খাবার সময় আমি আমার স্বামীকে বললাম, সবাই তো ভর্তি হয়েছে, আমাকে একটু লেখাপড়া করতে দাও না, আমাকে একটু কলেজে ভর্তি করে দাও না। তখন সে আমাকে বলে উঠলো, আর লেখাপড়া করতে হবে না, যতটুকু করেছো ততটুকুই যথেষ্ট। আমি বললাম যে তোমার বোনও তো লেখাপড়া করছে, তাতে তো কোনো সমস্যা হচ্ছে না, তাহলে আমাকে লেখাপড়া করতে দিলে অসুবিধা কোথায়? কথা শুনে আমার স্বামী আমাকে বলে উঠলো, আমার বোনের সাথে কি তোমার সাথে তুলনা? আমার বোন লেখাপড়া করছে দেখি কি তোমাকে লেখাপড়া করতে হবে? অথচ আমার ননদেরও কিন্তু বিয়ে হয়েছে, তার স্বামী প্রবাসে থাকে, আর সে লেখাপড়া করবে বলে এই বাড়িতে আছে। এখানে থেকেই সে কলেজে যায়, লেখাপড়া করে, শ্বশুর বাড়ি পর্যন্ত যায় না। আজ থেকে আমার শাশুড়ি আমাকে বলে উঠলো যে হ্যাঁ, তোমাকে কলেজে ভর্তি করে দিই, তোমার অন্য ছেলে বন্ধুদের সাথে বন্ধুত্ব হোক, তখন আর আমার ছেলেকে ভালো লাগবে না। সেটা শুনে না তখন আর সহ্য করতে পারিনি। তখন আমি আমার শাশুড়িকে বলেছিলাম, মা আপনি কেন বারবার আমার চরিত্র নিয়ে কথা বলেন? আপনি কি কখন আমাকে এরকম কোনো কিছু দেখেছেন? আমার ফ্যামিলিতে এরকম কোনো কিছু আছে যে আপনি বারবার আমার চরিত্র নিয়ে কথা বলেন? আপনার মেয়েও তো কলেজে যায়, সেও কি তাহলে আমি কে রেখে অন্য ছেলেদের সাথে চলে যাবে? কই, আপনার মেয়েকে তো কখনো এই ধরনের কথা বলেন না। কথাটা শেষও করতে পারিনি, বিশ্বাস করে আমার স্বামী খাবার রেখে উঠে আমার গালে একটা থাপ্পড় মেরে দেয়। তরকারি বাটি হাতে আমি অবাক হয়ে শুধু তার মুখের দিকে তাকিয়েছিলাম। সাথে আমার শাশুড়ি আর ননদের মুখটাও দেখতে পাচ্ছি। তারা একে অপরের দিকে তাকাতাকি করছিল। তাদের চোখে মুখে তখন যে প্রশান্তিটা ছিল, সেই প্রশান্তিটা আমিই দেখতে পেরেছিলাম। আমার স্বামী আর দেখতে পারিনি। দেখতে পারবে কিভাবে? সে তো আমার হাতটা ধরে টানতে টানতে আমার রুমে গিয়ে ধাক্কা মেরে আমাকে খাটের উপর ফেলে দেয়। খাটের উপর ফেলে দিয়ে আমাকে বলতে থাকে, আমি যেটা বলবো এই বাড়িতে থাকতে হলে সেটাই মানতে হবে, বেশি কথা বললে একটা লাথি মেরে বাপের বাড়িতে ফেলে দিয়ে আসবো। স্বামী সরকারি চাকরি করে, আর সরকারি চাকরির কথা শুনে আমার বাবা মা পাগল হয়ে আমার লেখাপড়াটা বন্ধ করে তার সাথে আমাকে বিয়ে দিয়ে দেয়। তো তারা একটি বারের জন্য খোঁজ খবর নেয়নি যে ছেলেটা সরকারি চাকরি করলেও যে তার মেরুদণ্ডহীন, সে বাবা মার কথা ছাড়া একটা পাও হাঁটতে পারে না। খুব কষ্ট হচ্ছিল, আমি কি এমন কথা বলেছি যার জন্য সে আমাকে এইভাবে মারবে, এভাবে অপমান করবে? আমি তখন বললাম, ঠিক আছে, আমাকে তোমার লাথি মেরে দিয়ে আসতে হবে না, শুধু আমার বাবার বাড়িতে রেখে আসো, আমি তোমার সাথে আর সংসার করব না। কখনো সংসার করা যায় না, কোনো মেয়েই এইভাবে সংসার করবে না। এই কথাটা বলার সাথে সাথে তার হাতের কাছে থাকা সিগারেটের স্ট্রে দিয়ে আমাকে ঢিল মারে, যেটা এসে লাগে আমার কপালে। কপালটা ফাটেনি ঠিকই, আমার সেদিনই ফেটেছিল যেদিন এই লোকের সাথে আমার বিয়ে হয়ে গিয়েছিল। নতুন করে আর ফাটবে কি? আরো 2-3টা থাপ্পড় খেলাম, বাসায় গালাগালি শুনলাম। তারপর আমার গুণধর স্বামী রুম থেকে বের হয়ে গেল। আমার স্বামী যখন আমার সাথে এই আচরণগুলো করছিল, তখন আমার শ্বশুর পাশের রুমে বসেই টিভি দেখছিল, সবকিছু শুনছিল, কিন্তু কিচ্ছু বলেনি সেদিন তার ছেলেকে। তো আমাদের বাড়িতে কিন্তু খুবই উল্টা। আমার ভাই যদি আমার ভাইয়ের বউর সাথে একটু ধমক সুরেও কথা বলে, আমার মা বাবা আমার ভাইকে মারতে পর্যন্ত যায়। আর এদের বাড়িতে এদের সন্তান, এদের ছেলে, এদের মেয়ে, এদেরই সবকিছু। এর মেয়ে দুঃখ পাক, কষ্ট পাক, যন্ত্রণা পাক, যা খুশি পাক, তাদের কোনো কিছুই যায় আসে না। আর একটা জিনিস শিখেছি শ্বশুর বাড়িতে এসে, বউদের না চোখ
চোখ থাকতেও অন্ধ হয়ে যেতে হয়, কান থাকতেও কালা হয়ে যেতে হয়, আর মুখ থাকতেও বোবা হয়ে যেতে হয়। কোনো কিছু বলার অধিকার তাদের নেই। সম্পূর্ণ গল্পটা একটা আপুর জীবন থেকে নেওয়া। একটাবার চিন্তা করে দেখেছেন তার জায়গায় যদি আপনি থাকতেন, আমি থাকতাম, তাহলে বা কেমন হতো?